উনি কোরবানি এখনো করে নাই, একদল যায় কোরবানি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আরেকটা রাওয়ায়াত আসছে উনি নামাজ পড়েন না, আরেকদল নামাজ পড়ে গেছে। কথা বুঝছেন? আরেক রাওয়ায়াত আসছে উনি খায় না, আরেকদল খানা শুরু করে দিয়েছে। আপনার মধ্যে এটা আছে না নাই? এখন কি তাজিম আসেনি? যদি কয় হুজুর তাজিম লন, তো আর কয় তাজিমের জায়গা হোড়া গেছে কিনা, তার মানে হাতের দেওয়ানের সাথে সাথে মুদি আলাইছে। কথা কয় না? এখন আর তাজিম নাই তো, মুরব্বিল্লাহ হুজুরেল্লাহ বইথায়নি মানুষ, এখন আর বসে না। মানুষ কি করে? দেওয়ার সাথে সাথে খানা শুরু করে। একটা আদব আছে, তাজিম আছে, খাবারের মজলিসও, ঠিক কিনা বলেন? আগে যিনি এখানকার বুজুর্গ উনি নিচে কিনা তুমি এটা দেখো। এখন আল্লাহ কয় বন্ধু, আল্লাহ কয় ইমানদাররা তোমরা আমার নবীর সামনে যাইও না। তো সামনেটা কি? উনি নামাজ পড়ার আগে পড়ে ফেলছে, উনার কোরবানি করার আগে তারা কোরবানি করে ফেলছে। এটা সাহাবীদের দোষ না, কি না? কারণ তখন তালিম চলছে। কি চলছে? খুব খেয়াল রাখবেন, তালিম হচ্ছে, তালিম চলাকালে কেউ ভুল করলে এটা ভুল বলে না। সুবহানাল্লাহ কয় না? তালিম চলাকালে কেউ ভুল বললে কি বলে না? ভুল বলে না, এটা দোষ না। তো এখানে সাহাবায়ে কেরাম তালিম চলছে, ওনার কোরবানি করে ফেলছে। এবার আল্লাহকে কয় লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের সামনে যাইও না। এখানে কয়জন? একজন। কয়জন? শুধু নবীজি। কিন্তু আল্লাহ কয়জন রে কইছে? কয়জন রে কইছে? তো এখানে কিনলে দুইজন রে কইলো। নবীজি না জব করবো, আল্লাহ কি জব করবো নি? আল্লাহর নামে জব করবো, নবীজি জব করবে। কিন্তু এখানে কেন আল্লাহ বললো আল্লাহ আল্লাহ নবীর সামনে যাইও না? তার কারণ কি? আল্লাহ বুঝাইছেন আমার নবীর কাজটা আমার কাজ, আমার নবীর সম্মানটা আমার সম্মান, আমার নবীর খুশিটা আমার খুশি। আমার নবী আগে করলে এটা আমার করা হয়, তোমরা যেটা করছো আমার নবীর শানে বেয়াদবি করলে এটা আমার সাথে বেয়াদবি হয়। আমার নবীকে মহাব্বত করলে আমাকে মহাব্বত করা হয়, তাজিম করলে আমাকে তাজিম করা হয়। তার মানে তার বায়াত আমার বায়াত, তার দেখা আমার দেখা, তার ধরা আমার ধরা, তার চলা আমার চলা, তার বলা আমার বলা, তার যত কিছু সব কিছু আমার। তার মানে আল্লাহ তাআলা, আল্লাহ ভিন্ন, রসুল ভিন্ন, কিন্তু সমস্ত আইন কানুন নিয়ম কানুন সন্তুষ্ট সব কিছুর ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুল এক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। তাহলে সব কিছুর ক্ষেত্রে দুইজনে কি জোরে কয় না? এইখান যারা বুঝে নাই এরা ইমানদার হয় নাই। যত লাফালাফি করবে ইমানদার হয় নাই। নবী চেনো নাই তো ইমানদার হও নাই। তুমি নবী তো চেনো না, তুমি নবীরে আলাদা করে ফেলতেছো, খালি খালি আলাদা রাখতেছো, ঠিক কিনা বলেন? এটা তো কখনো আল্লাহ তো আলাদা করে নাই। আল্লাহ তো নবীকে নিজের সাথে রাইখা সংযুক্ত করে সব কাজে বলছেন। নবীর শানে বেয়াদবি করছে, আমার শানে বেয়াদবি করছে। সুবহানাল্লাহ। এটাকে কি বলে জানেন? তাসাউফের ভাষায় বলা হয় আইনুল জাম মাকামে জাম। আইনুল জাম মাকামে জাম। যারা বুঝে না তারা মারেফাত তথ্য পায় না। আইনুল জাম মাকামে জাম হচ্ছে এমন একটা জায়গায় যায়, এমন একটা স্তরে যায়, এমন একটা অবস্থা তৈরি হয় যখন সৃষ্টি স্রষ্টা এক জায়গায় মিলিত হয়। সুবহানাল্লাহ বলেন না? সৃষ্টি স্রষ্টা কি হয়? এক জায়গায় মিলিত হয়। সাবধান, এখানে সাইন আবার জায়গা দিয়া, জায়গা বলতে আল্লাহকে জায়গার মধ্যে সামিল করা যায় না। কোন জায়গায় বুঝছেন তো? এটা জায়গা হচ্ছে নিক্ষেপ করছে আমার নবী, আল্লাহ কয় আপনি না, আমি নিক্ষেপ করছি। তাহলে মিলিত হয়েছে কিনা? বলে না, মিলিত হয়েছে কিনা? তাহলে বুঝে ফেলছেন আপনারা চমৎকার ভাবে যে পীরকে দেখে আমি আল্লাহর নবীকে দেখছি, দেখবো। সবাই আল্লাহর নবীকে দেখছে স্বপ্নে, কিন্তু আমি দেখতেছি উনি আমার পীর। তাহলে বোঝা যায় এটা দ্বারা সালেক কি বুঝবে? তিনি আমার পীর নয়, তিনি আমার পীরের সুরত, যেটা আমার জন্য সহজ করেছে, কিন্তু তিনি আল্লাহর নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কি? আল্লাহর নবী, আল্লাহর নবী। বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহ লাম সাল্লাল মুহাম্মদ। ভাই একটু বলে দিন। বালাগাল উলা বিকা
كشف الدجى ماله لو علي صبح من غلام ہو بھیجو درود و سلام کو کہتا خدا بسلامی صلو علیہ وآلہ بلغ العلا کشف الدجى حسنت جميع خصاله صلوا عليه তাহলে কি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহর ওলিদের জন্য দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ দুনিয়া এবং আখিরাতে তো আমাদের জন্য কি আমরা বুঝে ফেললাম তাদের সাথে সম্পর্কের কারণে আমরাও সেই শুভ সংবাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম বলেন না সুবহানাল্লাহ আমার মধ্যে পীরের মধ্যে আর পার্থক্য নাই সুবহানাল্লাহ আমার মধ্যে আমার পীরের মধ্যে কি নাই পার্থক্য বলতে এখন তিনি আমি তিনি সুবহানাল্লাহ তবে এখানে মজার খেলা হচ্ছে তিনি আমি তিনি আমি তুমি তুমি আমি তুমি কইতে কইতে তুমি আমি বাদ জোরে কর সুবহানাল্লাহ আমির মধ্যে কোনো কিছুই নাই আমির মধ্যে কি নাই কোনো কিচ্ছু নাই আমিত্ববাদ আনানিয়ত আমিত্ব নাই আমি তুমি আমি তুমি ও তুমি সুবহানাল্লাহ এটা বুঝছেন নি আপনারা কিতা বুঝছেন কি বুঝছেন আমি তুমি প্রথম তো আমি শপথ করলাম না বায়াতে শপথ করছেনি এরপরে কি এরপরে আমি নাই এরপরে তুমি চলছে তুমি মানে কি তোমার গোলাম আমি তুমি যা কও যেমনে চালাও যেমনে খাও যেমনে খাওয়া যেমনে রাও হেমনে আমি আসি জোরে কয় না সুবহানাল্লাহ যার মধ্যে এইটুক তৈরি হয় নাই সে পানা হয় নাই পানার দরজা হচ্ছে আমিকে বাদ দিয়ে তোমার মধ্যে থাকা সুবহানাল্লাহ আমিকে বাদ দিয়ে বলেন না আমিকে বাদ দিয়ে কার মধ্যে তোমার মধ্যে তুমি কে প্রথম দরজা মুরিদের জন্য পীর প্রথম দরজা কে পীর এটারে মাকামে শেখ বলে এটারে কি কয় মাকামে শেখ এটা মাকামে শেখের মধ্যে মুরিদ পানা হতে হবে পীরের কাছে পানা হতে হবে পীরের দেখা চলা ফেরা পছন্দ প্রত্যেকটার মধ্যে নিজেকে সপর্দ যখন করবে তখন সে পানা হবে পানা হইলে এবার আর তার অস্তিত্ব নাই এক সময় দেখা যাবে তার পীরের যত পাওয়ার তার পীরের যত খেয়াল তার পীরের যত এলেম তার পীরের যত কিছু সব তার মধ্যে কাজ করবে সুবহানাল্লাহ কয় না আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ব্যক্তি আইসা বলছে হে আব্দুল্লাহ গাজীপুরী আপনি কোন তরিকায় বায়াত করেন আমি কাদরিয়া তরিকা কোন তরিকা কাদরিয়া তরিকার প্রধান হলো গাউসে পাক আপনি ওনাকে দেখাইয়া দেন দেখাই দিলে আমি মুড়ি দেবো ওই যে কিছু বললাম না কিছু পাগল আছে তো এরকম দেখাই দিলে আমি মুড়ি দেবো তো অলি আল্লাহর কি দেখান শর্ত আসেনি নাই তো এটা আমরা আগে আলোচনা করছি এখন আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা দেখলো যে এই তো বাগবো এই তো বাজে কথা বলবে এখন উনি কিছুক্ষণ ইয়া করে বসো হাত দাও তার দিতে ধরো একিন রাখো এটা গাউসে পাকের হাত একিন রাখো এটা কার হাত এতে কি কয় না একিন তো রাখতেছি এটা গাজীপুরীর হাত তারটা কি মিশানি গাউস যিনি বলছেন ওনারটা কি মিশানি তো দুটোটাই তো হাসা আসলে সত্য কি আর এখন উনি বলে তুমি একিন রাখো এটা গাউসে পাকের হাত এটা আমি দেখতেছি গাজীপুরীর রাত আবার বলছে এক সময় যখন ধমক দিয়েছেন ধমকের সাথেই দেখলেন যে গাজীপুরী অবস্থা চেঞ্জ হয়ে গাউসে পাক বসা কোথায় পানা হয়ে গেছে কার কাছে গাউসে পাকের মধ্যে পানা হয়েছে আর গাজীপুরীর অস্তিত্ব বিলীন হয়ে এখানে গাউসে পাককে দেখা যায় সুবহানাল্লাহ কয় না এটি অনেকের জন্য কবেডি এই সেই কথা বলবে আর কি বলো গিয়া কিন্তু যে ওই যে বললাম যে খেয়েছে সে এটার স্বাদ পেয়েছে এই ছাড়া কাউকে বোঝানো যাবে না আপনার খাস মানুষ আচ্ছা এখন ফানাটা বুঝছেন তো ফানাটা হচ্ছে নিজের খেয়াল দেন এখানে বডি দিয়ে ফানা হতে হবে এটা কোনো শর্ত না বডির পানার কোনো বিষয় না অলি আল্লাহর বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয় একজন আল্লাহর অলি
বিভিন্ন জায়গায় কি ট্রান্সফার হতে পারে কি না? এটার নাম কারামত। এটার নাম কি? হুজুর গৌস পাক ট্রান্সফার হয়েছেন 70 জায়গায় এট এ টাইম ইফতার করেছেন। কি করেছেন? আমরা খোদার শক্তিকে বিশ্বাস করিনি, গৌস পাকটা রাখলাম। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তো আল্লাহ গৌস পাকের ক্ষমতা দিয়েছে 70 জায়গাতে এট এ টাইম। সুবহানাল্লাহ। এখন 70 জায়গায় এট এ টাইম জন উনি কি অবস্থান করছে, কেমনে করছে? মানুষ কয়জন? গৌস পাক কয়জন? কিন্তু কত জায়গায়, কেমনে? তার কারণ হচ্ছে এই নুরানিয়াতটা, ওনার খেয়াল, ওনার এই যে বডিটা এক জায়গায়। খাদেম তারা ইফতার করলো, ইফতার করে এটা রমজানে ইফতার করার পর সবাই কত গৌস পাক তো আমার ঘরে আজকে দাওয়াত খাইছেন, ওই আমার ঘরে, ওই আমার ঘরে। খাদেমা কি তোরা পাগল নি? কোনো আমার হুজুর আজকে ঘরে আসিল, বলে না সোনালা হুজুর কোয়ানো আসিল, হুজুর তো ঘরে আসিল, লাগছে তো পেঁচ। এখন আইসা হুজুর ধরলো, হুজুর বিষয়টা বুঝলাম না, আপনি কি ঘরে ছিলেন? আপনি তো আমার ঘরে গেছেন। হ্যাঁ গেছি। ঘরে ছিলেন? হ্যাঁ তোমার ঘরে গেছি, সব জায়গায় গেছি। কেমনে এটা? হুজুর গৌস পাক একটা গাছের নিচে নিলেন, নিয়ে বললেন গাছটার দিকে তাকাও। আমি কোথায়? গাছের গোড়ায়। এবার গাছের দিকে দাও, প্রত্যেকটা পাতায় পাতা গৌস পাক। বলেন না সুবহানাল্লাহ। এটা নুরানিয়াত। এটা কি? নুরানিয়াত ট্রান্সফার হয়, নুরানিয়াত ট্রান্সফার। এটা মিসালি বলে। এটা কি বলে? মিসালি। নুরানিয়াত ট্রান্সফার হয়। এই নুরানিয়াতটা দেখুন, আপনারা বলেন তো সহজ হয়ে যাবে। আপনারা বলেন তো আজরাইল কয়জন? কয়জন? সারা পৃথিবীর লাই, সব মানুষের লাই। আমেরিকায় এখন মারা গেল, বাংলাদেশে মারা গেল, এট এ টাইম একই সময়। এই আজরাইল কেমনে এটার দুইজনটা ইয়া করবো কন? এই যে এক সিঙ্গা দিলে, ফু দিলে সব মানুষ কি হয়ে যাবে? প্রাণহীন হয়ে যাবে। প্রাণ নিবে কে? আজরাইল। কে নিবে? সিঙ্গা ফু দিব ইসরাফিল, কিন্তু প্রাণটা হাতে নিবে কে? এটা ওনার দায়িত্ব। তো উনি একবারে কেমনি নিবে? সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? মুনকার নকির কয়জন? কবর কয়টা? কবর কয়টা? একটা কবর। লক্ষ লক্ষ কবর এট এ টাইম। যদি লক্ষ মানুষকে দাফন করা হয় একই সময়, একই সময় যদি লক্ষ মানুষকে দাফন করা হয়, কত মানুষকে? প্রত্যেক লক্ষ কবরের মধ্যে দুইজন। কয়জন? এই দুইজন। এতার কবর আলাদা, এতার কবর আলাদা, এটা না, দুইজনে ঢুকতেছে, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুনকার নকির কয়জন? বলেন না। আজরাইল, জিবরাইল, কিন্তু ডিউটি, ডিউটি। বলেন না সুবহানাল্লাহ। আবার দেখেন, ছোট হতে পারে, বড় হতে পারে। আল্লাহ দরবারে নবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে একজন লোক ঢুকলেন। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু শার লা ইউরা আলাইহি আসরুস সাফার ওয়া লা ইয়ারিফু আহাদুম মিন্না। তিনি কি ঢুকলেন? একটা লোক ঢুকলেন, ঢুকে কেউ তাকে চিনে না। তার মিশমিশে কালো চুল, ধবধবে সাদা, সব ধবধবে সাদা পোশাক, কালো চুল মিশমিশে, তার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই, কোনো ধরনের ক্লান্তি বোধ নাই, একেবারে মনে হয় যেন এখানে উদুতি হয়েছে। কে বা কারা? কেউ তাকে চিনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সাথে হাঁটু গেড়ে বসলেন। বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকের উপর দুই হাত রাখলেন, রেখে প্রশ্ন করলেন, ইমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামতের আলামত কি? শেষ এই প্রশ্নটা কইরা নবীজি উত্তর দিয়েছেন। উত্তর দিয়ে যাওয়ার সময় এবার বাইরেছে, মসজিদে নববী বাইরে হয়েছে রে। একটা রাওয়ায়াতে আসছে আল্লাহ নবীজি বলে, দেখো লোকটাকে ডেকে আনো। লোকটাকে কি? কথা বলেন না। এখন সাহাবায়ে কেরাম এই মসজিদে নববীতে বাইরেছে, বাইরে সাথে সাথে পিছন দিকে গেছে, যাইলে লোক নাই। লোক কি? মরুভূমি, তো বিরাট মরুভূমি, কোথায় যাবে উনি? দেখে নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে দেখি না। দেখবে কেন? ইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরাইল আমিন, তিনি আসছেন তোমাদেরকে তোমাদের ধর্ম শিখাইতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে তোমাদের ধর্ম শিখাইতে, তোমাদের ইউআল্লিমুনা দীনানা, আমাদেরকে আমাদের ধর্ম বলে নাই। কেমনে বলবো? আমাদেরকে আমাদের ধর্ম কেমনে বলবে? জিবরাইল আসছে এই নবীকে চিনার জন্য, জিবরাইল আসছে নবীকে চিনানোর জন্য। সুবহানাল্লাহ কোন? যে নবী তোমাদের ধর্ম, নবী কি? নবী তোমাদের কি? তাকে গ্রহণ করলে তুমি ধার্মিক। সুবহানাল্লাহ। নবী তোমার কি? ধর্মকে
নবী, তাকে গ্রহণ করলে তুমি ধার্মিক। এই জন্য কি বলছে, ইন্নাহু জিবরিলু আতাকুম, ইনি জিবরাইল আলাইহিস সালাম, উনি আসছে তোমাদের কাছে, আমার কাছেও বলে নাই, তোমাদের কাছে আসছে তোমাদের প্রয়োজনে। কি প্রয়োজন দেখো, ইউআল্লিমুকুম, তোমাদেরকে তিনি শিখাইবেন। কি দ্বারা? আমি রাসূল দ্বারা। সুবহানাল্লাহ কন্যা, আমি রাসূল দ্বারা আমার পরিচয় শিখাইবেন, জানাইবেন আমি কে, আমি যে ধর্ম এটা তিনি তোমাকে শিখাবেন। দীনাকুম, তোমাদের ধর্ম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, এর দ্বারা প্রমাণ যারা নাকি আল্লাহ নবীজির উস্তাদ বলে, কিছু ব্যাককল আলেম আছে না নাই, কিছু ব্যাককল আলেম আছে, এই দেখবেন ডক্টর শায়েখ লেখে, এগুলো বলে আল্লাহ নবীর উস্তাদ নাকি জিবরাইল ছিল। এই হাদিসের, বুখারীর এই হাদিসের শেষ অংশ দ্বারা আল্লাহ নবীজি স্পষ্ট বলেছেন, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিখাইতে তিনি শিখাবেন, তোমাদের দিনকে তোমাদের শিখাবেন, আমাদের দিনকে আমাদের নয়। তার মানে আল্লাহ নবীর উস্তাদ নয়, আল্লাহ নবীজিকে প্রশ্ন করছে, তিনি প্রশ্নের জবাব দিয়েছেন, এই প্রশ্নের জবাবের মাধ্যমে তোমাদের দিন ধর্ম তোমরা শিখতে পেরেছ। জোরে কর সুবহানাল্লাহ। বালাগাল উলা কশফাত দুজা হাসনাত জামিউ সাল্লু আলাইহি। আমি কথাটা কোথায় ছিল জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা, খেয়াল আছে? আমি বলেছিলাম যে দুরূদ শরীফ পড়লে আপনি কার ধ্যান করবেন? আল্লাহুম্মা বললে সাথে সাথে আল্লাহ দেন। কার দেন? আর ধ্যানটা কেমনে বলছি? এতক্ষণ কিন্তু পীর দিয়া বুঝাইছি, আর প্রথম বলছি নূর দিয়া। কি দ্বারা? নূর দ্বারা। নূর দ্বারা খেয়াল করেন, তবে খেয়াল রাখতে হবে, সাবধান, এই নূর কোনো আল্লাহ নয়। এই নূর কি নয়? এই নূর আল্লাহ নয়, আল্লাহ দেখার মাধ্যম, আল্লাহর দরবারে নেওয়ার মাধ্যম। আপনি লাইট যে জ্বালান, লাইট আপনাকে কি করে? সাহায্য করে। কি করে? অন্ধকার রাত্রি কি করে? সাহায্য করে, জায়গায় নিয়ে যায়, গন্তব্যস্থলে নিয়ে যায়। ঠিক আপনি যখন আল্লাহকে ধ্যান করবেন, কোনো আকার কোনো কিছুকে দিয়ে ধ্যান করা যাবে না। আবারও আনছি, যদি আপনি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি, আল্লাহ জিকির করছি, এই ক্ষেত্রে কি আমি আমার পীরের মোরাকাবা করতে পারবো? চেহারাটা খেয়াল করতে পারবো? এটা প্রশ্ন থাকে কি থাকে না? পারবেন। কিন্তু পীরকে আল্লাহ হিসেবে নয়, নাকি? এটা আমরা বুঝছি যে পীর আমার সামনে হিসেবে। কেন? এটা কেন? সেই জন্য মাওলানা আব্দুস সুবহান কাদের লিখেছেন, কেন এটা করবে? পীরের প্রশ্ন না, মানে ধ্যানটা কেন করবে, একটাকে বর্জক কেন বানাবে? তো তার কারণ হচ্ছে তোমার ধ্যান খেয়ালটা যেন না নড়ে যায়। ধ্যান খেয়াল কি বলেন না? যেমন সাজ্জর জিকির আছে, আল্লাহ 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 আল্লাহ, কয়জন জিকির? এটা কেন দিল? তুমি এই যে সার্কেলটা এই তুমি করতে থাকো, তাহলে আপনি কি এই যদি খেয়াল না রাখেন তাহলে ডাইন হাঁটুরটা সামনে পড়ে যাবে না, অথবা এই সাইডে পড়বো, অথবা এই সাইডে। যখন আপনি অ্যাকুরেট খেয়াল করবেন তখন কোথায় পড়ছে? হাঁটু। এবার কোথায় পড়ছে? বাম। তাহলে বাম ডাইন এরই মনে রাখতে তো না। এরপরে কোথায়? কাল। এরপর কোথায়? তো এইভাবে আপনি যখন খেয়াল রাখবেন, খেয়ালটা কোথায় আটকাই গেছে? কোথায়? সার্কেলে আটকাই গেছে না? এই আটকানোর জন্য আপনাকে এটা করছে। আটকানোর পরে কি সার্কেলের মধ্যে আটকে রাখলে হবে না, এই আটকার মধ্যে আল্লাহ 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 করতে করতে এক পর্যায়ে আপনি এমন পর্যায়ে জিকির করতে 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 এটাকে আপনি ভুলে যাবেন। ভুলে গেলে ফানার দরজা, বলে গেলে কি হয়ে যাবে? পানার দরজা অর্জন হয়ে যাবে। আপনার খেয়ালটা যেন অন্যদিকে না যায়, এই কারণে এটা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ পীরকে কেন আপনি ধ্যান করবেন? করার অর্থ হচ্ছে যে আল্লাহ দেখার জন্য, রসুল দেখার জন্য ধ্যানটা করবেন। এই জন্য যেহেতু পীরকে খেয়াল করলে আপনার মধ্যে আদব তৈরি হবে, তাজিম তৈরি হবে, সম্মান তৈরি হবে। এরপর শুধু তাই নয়, আপনার খেয়ালটা অন্যদিকে যাবে না। কিন্তু আপনার টার্গেট পীর নয়, আপনার টার্গেট পীরের মাধ্যমে আল্লাহ এবং তার রসুল। সর্বশেষ যে বক্তব্য সেটা হচ্ছে সাইয়েদনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার তানভীরুল হালাকের মধ্যে একটা রেফারেন্স দিয়েছেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আল্লাহর নবীজিকে স্বপ্নে দেখলাম। কি দেখলাম? ওনার ইন্তেকাল শরীফের পরে পর্দা নেওয়ার পর স্বপ্নে দেখছে। দেখার পরে উনি হাদিস মাথার মধ্যে আউড়াইতেছে। কোন হাদিস?
এ আল্লাহ নবীজি বলছে মানরানি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজা। আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে অতি শীঘ্রই বাস্তবে জাগ্রত অবস্থায় দেখবে। সুবহানাল্লাহ বলেন না? তো হাজির নাজির হয়েছে নি, এটা বুখারী হাদিস। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধরতে পারে না। এখন যে আমাকে স্বপ্নে দেখবে, কেমনে দেখবে সে বলেন না? বাস্তবে দেখবে, সরাসরি দেখবে। এই হাদিসে কেন ওনার মাথায় উঠতেছে, রে আল্লাহ নবীজি বলছে এটার বাস্তবতা কি? উনি তো ইন্তেকাল করছেন, আমি তো স্বপ্নে দেখছি, ঠিক আছে সত্য, কিন্তু উনি যে বলছেন বাস্তবে দেখবো, এটা কেমনে? উনি তখন ঢুকছে আম্মাজানদের ঘরে। কোথায় ঢুকছে? আম্মাজানদের ঘরে ঢুকছে। ঢুইকা তখন আম্মাজানদেরকে বলল, আমি তো একটা স্বপ্নে দেখছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম স্বপ্নের মধ্যে। এটা বলার পরে কিছু না বলে আম্মাজান তিনি গিয়ে আল্লাহ নবীজি যে আয়নাটা ব্যবহার করতেন, উনি ওই আয়নাটা সেখান থেকে এনে বললেন তুমি এটা একটু দেখো। যখন তিনি আমার কাছে হাতে আয়নাটা দিছে, আয়নার দিকে নজর করে দেখি এই আয়নার ভিতরে আল্লাহ নবীজিকে দেখা যায়। জোরে কয় না সুবহানাল্লাহ? আয়নার ভিতরে কাকে দেখা যায়? তাহলে যে আমাকে স্বপ্নে দেখেছে বাস্তবে দেখবে, এটা প্রমাণিত হয়ে গেছে। সাইয়্যিদুনা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তানবীরুল হালাক ফি রু'য়াতিন নবী ওয়াল মালাক, এই রিসালার মধ্যে যেটা হচ্ছে আল হাবি লিল ফতোয়া কিতাবের একটা অংশ সেখানে এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে তরিকত গ্রহণ করার মধ্যে কি মজা, কি স্বাদ, যে আপনার সাথে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক, গায়েবের সাথে সম্পর্ক, আপনার সাথে রুহানিয়াতের সাথে সম্পর্ক, মাটির নিচের সাথে সম্পর্ক, আসমানের উপর সাথে সম্পর্ক, যেগুলো অন্যরা বুঝেও না, বুঝতেও পারে না, কিন্তু আপনার যদি কামিল পীর ভাগ্যক্রম হয়ে যায় তাহলে আপনার মধ্যে এগুলো সব সেটিং হয়ে যাবে। তবে ধৈর্য ধারণ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, কি ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তবে চাইয়েন না, চাওয়ার দরকার নাই। আমি পীরের কাছে আসা যাওয়া করি, এটা আমার যথেষ্ট। হুজুর যেমনেরা এমনি, ওই যে আগে বলছিলাম, এটা থাকলে, একিন নিয়ে থাকলে দেখবেন একদিন প্রত্যেকটা আমি যা বলেছি প্রত্যেকটার নিচে বাস্তবতা দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।